قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وقال رسول الله صلى الله عليه وسلم ورجل قلبه معلق في المساجد. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করেন এই আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করব। আমরা সকলেই যেন এই আলোচনার উপরে আমল করতে পারি, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে ছোট ছোট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের আমলের যোগ্য, আমলের দরকার। আমলগুলো অনেক ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। আমলগুলো অনেক ছোট কিন্তু গুরুত্ব অনেক বেশি। আদায় করতেও কষ্ট হয় না, এমন কিছু আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দৈনন্দিন চলার পথে কাজকর্ম অবস্থায় বিভিন্ন অবস্থাতে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা সুন্নাত তরিকায় আদায় করলে ফজিলত পেতে পারি, সুন্নাত তরিকার বাইরে আদায় করলে এর দ্বারা আমরা কোনো সওয়াব বা পুণ্য পাবো না। তো আমাদের ছোট ছোট কিছু সুন্নাত, এর ভিতরে একটা, যখন আমরা মসজিদে প্রবেশ করি, মসজিদের বিশেষ কিছু আমল রয়েছে, মসজিদের বিশেষ কিছু আমল রয়েছে, বিশেষ কিছু ফজিলত রয়েছে এবং কিছু বিষয় নিষেধ রয়েছে। এগুলো আমরা প্রথমে জানব, এরপরে আমরা কিছু বিষয় জানব নামাজের কিছু বিষয় সুন্নত নিয়ে। তো সম্মানিত হাজিরিন, আমরা যখন মসজিদে প্রবেশ করি, এই মসজিদে প্রবেশের কিছু তরিকা রয়েছে, কিছু পদ্ধতি রয়েছে, মসজিদের কিছু আদব রয়েছে। বিশেষ করে প্রবেশের 5টি আদব রয়েছে। সুনানে ইবনে মাজার ভিতরে 2য় খণ্ডে 56 নম্বর পৃষ্ঠার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নিয়ে আসা হয়েছে। এই হাদিসের ভিতরে রাবি বর্ণনা করেন যে মসজিদে প্রবেশের 5টি আদব রয়েছে বা 5টি সুন্নাত রয়েছে। কয়টি? 5টি। এবং বের হওয়ার জন্য 5টি আদব বা 5টি সুন্নাত রয়েছে। আমরা মসজিদে ঠিকই আসি কিন্তু এই সুন্নাতগুলো আমাদের সঠিকভাবে আদায় হয় না। এই জন্য আমাদের জেনে রাখতে হবে এবং আদায় করতে হবে। 1 নম্বরে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পাঠ করা। কি পাঠ করা? বিসমিল্লাহ। কি পাঠ করা? 1 নম্বরে কি? আমরা যেন এখান থেকে মুখস্থ করে যেতে পারি। 1 নম্বরে বিসমিল্লাহ পাঠ করা। 2 নম্বর দুরুদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? দুরুদ শরীফ। 1 নম্বরে বিসমিল্লাহ, 2 নম্বরে দুরুদ শরীফ। 3 নম্বরে দোয়া পাঠ করা। 3 নম্বরে কি? দোয়া পাঠ করা। এই 3টা 1 এবং 2, 3 এই 3টা সুন্নাত একসাথে বলা যায়। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা এই দোয়াটা পারি।
আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ ইফতাহলি আমার জন্য খুলে দিন, আবওয়াবা রাহমাতিক আপনার রহমতের দরজাসমূহ। দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহকে খুলে দিন। তো এই দোয়াটা তো আমি আমার জন্যই করতেছি, কিন্তু আমরা প্রবেশের সময় দোয়াগুলো পাঠ করি না। সংক্ষিপ্ত, অতি ছোট, কিন্তু গুরুত্ব অনেক বেশি। তো এই 1, 2 এবং 3 এই তিনটা আমরা একসাথে পাঠ করার চেষ্টা করব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এগুলো হলো দোয়া এবং দুরূদ শরীফ। যারা আমরা এগুলো না পারি শিখে নিব। শেখার জন্য আপনি চাইলে মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকেও শিখতে পারেন, আরো বিভিন্ন পদ্ধতিতে শিখতে পারেন, কিন্তু শেখার ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবে, আর যদি ইচ্ছাই না করেন তাহলে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন শেখা হবে না, আর এই ফজিলতও উপার্জন করা যাবে না। 4 নাম্বার, ডান পা দিয়ে প্রবেশ করা। কোন পা দিয়ে প্রবেশ করা? ডান পা দিয়ে। আমরা প্রবেশ করি, কিন্তু ডান পা দিয়ে করছি না বাম পা দিয়ে করছি এটা আমারও খেয়াল থাকে না, আর এটার গুরুত্ব আমরা বুঝি না। তাহলে প্রবেশ করতে হবে কোন পা দিয়ে? ডান পা দিয়ে। ডান পা দিয়ে প্রবেশ করার পরে, ঢোকার পরে নিয়ত করতে হবে আমি মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম। কিসের নিয়তে ঢুকতে হবে? ইতিকাফের নিয়তে। ইতিকাফের নিয়ত, ইতিকাফের আলোচনায় বলেছিলাম যে ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো মান্নত ইতিকাফ, যেটা নির্ধারিত সময়ের সাথে সংশ্লিষ্ট। যদি কেউ নিয়ত করে, মান্নত করে যে আমি অমুক দিন ইতিকাফ করব, তাহলে ওই দিন তার রোজাও রাখতে হবে, ওই দিন ইতিকাফ করতে হবে। এটা হলো মান্নত ইতিকাফ। আর একটা হলো সুন্নাত বা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ, এটা হলো রমজানের শেষ 10 দিন। আর একটা হলো মুস্তাহাব বা নফল, নফল ইতিকাফ। এটা আপনার অল্প সময়ের জন্য হতে পারে। অনেক সময় যে আমরা মসজিদে রমজানের শেষে 3 দিন ইতিকাফে বসি, অনেক গ্রামে আছে 3 দিন ইতিকাফে বসে, এটা কিন্তু সুন্নাত না, সুন্নাতে মুআক্কাদাও না, এটা হলো মুস্তাহাব বা নফল, নফল ইতিকাফ। তো এই নফল ইতিকাফ 3 দিনও হতে পারে, 4 দিন হতে পারে, 1 দিনের জন্য হতে পারে, 1 মিনিটের জন্য হতে পারে, এবং আমি মসজিদে যতক্ষণ থাকবো এতক্ষণ সময়ের জন্য হতে পারে। তাহলে আমি ইতিকাফের সওয়াব পাবো, ইতিকাফের ফজিলত আমি পাবো। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করেই শুরু করি দুনিয়াবি যত কথা আছে, দুনিয়াবি যত কথা আছে সেগুলোকে আমরা মসজিদে প্রবেশ করেই শুরু করি। অথচ আদব ছিল ইতিকাফের নিয়তে প্রবেশ করা। আর যে ব্যক্তি ইতিকাফে বসে সে কি দুনিয়াবি কথা বলা জায়েজ আছে তার জন্য? দুনিয়াবি সকল কিছু থেকে তাকে ফারেগ হয়েই তারপরে ইতিকাফে বসতে হয়। তাহলে আমি যদি 1 মিনিটের জন্য ইতিকাফ করি, ওই 1 মিনিটও আপনার দুনিয়াবি সকল কাজ থেকে বিরত থাকতে হবে, তাহলে আমি ইতিকাফের ফজিলত পাবো। কিন্তু আমরা মসজিদে প্রবেশ করেই দুনিয়াবি কথা বলা শুরু করি, কার গীবত শিকায়ত করা শুরু করি, কোথায় কি ঘটনা ঘটেছে সেটা আমরা বর্ণনা করতে শুরু করি। বলা হয়েছে মসজিদে প্রবেশ করে যদি আপনি কোনো ইবাদত না করতে পারেন, অন্তত চুপ থাকেন, সওয়াব না হলে আপনার গুনাহ হবে না, কিন্তু কথা বললে তো গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কথা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো এই 5টা হইল মসজিদে প্রবেশের সুন্নত। 1 নাম্বার বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার কি? দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার দোয়া পাঠ করা, 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা, 5 নাম্বার ইতিকাফের নিয়ত করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী জুমা ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবো যে 1 সপ্তাহ কে কে আমল করেছে মসজিদে প্রবেশের ক্ষেত্রে। এগুলো আমলযোগ্য এবং ছোট ছোট আমল, এগুলো আমাদের করা জরুরি। আজকে যদি আমরা আমল না করি তাহলে আর কখন করব? মৃত্যুর পর আর কিছু করার সুযোগ থাকবে না। যা কিছু করে এই দুনিয়াতে থেকেই করতে হবে, ছোট হোক বড় হোক এই দুনিয়ায় থেকেই করতে হবে। প্রতিটি মুহূর্তে আমাদের সুন্নত তরিকা অনুযায়ী চলতে হবে। আজকে দুনিয়াতে যদি আমরা কোনো আমল না করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে কবরের জগতে আমাদের আর কোনো আমল করার সুযোগ থাকবে না। সেদিন আফসোস হবে, হায় আফসোস, আমি তো মসজিদে প্রবেশ করেছি, মসজিদে ঢুকেছি, কিন্তু যদি আমি দুনিয়াবি কথা না বলে আমি 2 রাকাত নামাজ পড়তাম,
আমি 100 বার ইস্তেগফার পাঠ করতাম, আমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতাম, তাহলে এগুলো আমার আমল নামায় থাকতো। কিন্তু আমি জিকির আজকার না করে, নামাজ না করে, আমি মসজিদে এসেও দুনিয়াবি কথা বলেছি। তো বলেছি, এমন জোরে বলেছি যে মসজিদের ভিতরে যদি আরো অন্য একজন নামাজ আদায় করে তারও ডিস্টার্ব হয়েছে। এই জন্য হাজিরিন, মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। মসজিদের সাথে আদব রক্ষা করতে হবে, অন্যথায় কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, কিন্তু মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমার ঘরে এসে এই ব্যক্তি শুধুই দুনিয়াবি কথা বলেছে, শুধুই মানুষের গীবাত শিকায়ত করেছে, আমল তো করেই নাই, আরো আমার সাথে বেয়াদবি করেছে। মসজিদ কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমার পার্শ্ববর্তী মহল্লার মানুষ মসজিদে আসে নাই, মসজিদ খালি রয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় হয়েছে, কিন্তু 2 জন 4 জন 5 7 জন দিয়ে নামাজ আদায় হয়েছে, পুরা মসজিদ খালি। অথচ মহল্লার ভিতরে 5 7 জন মানুষ না, 50 100 প্লাস মানুষ, কিন্তু নামাজে মানুষ পাওয়া যায় না, মুসল্লি পাওয়া যায় না। আফসোসের বিষয়। যদি বলা হয় ভাই নামাজে কেন আসেন নাই, অমুক কাজ ছিল, আমি বাড়িতে ছিলাম না, কিন্তু ফজরের নামাজ আপনি কইছিলেন, ফজরের নামাজ তো আপনি গাড়ি চালান নাই, ফজরের নামাজের সময় তো আপনার দোকান খোলা ছিল না, ফজরের নামাজের সময় তো আপনার মাঠে ময়দানে কাজ ছিল না, তাহলে ফজরের নামাজে আপনি কেন মসজিদে উপস্থিত হইলেন না? 10 জন লোক নিয়ে ফজরের নামাজ আদায় করতে হয়, 8 জন লোক নিয়ে, 7 জন লোক নিয়ে। দুঃখজনক বিষয়, মসজিদের পার্শ্ববর্তী যে বাসাগুলো, সেই বাসার মুসল্লিগুলো মসজিদে আসে না। কিয়ামতের ময়দানে আপনাকে মসজিদ ছাড়বে না, মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমাকে বানানো হয়েছিল নামাজের জন্য, কিন্তু আমার ঘরে মসজিদে নামাজের জন্য মুসল্লিরা আসে নাই। ফজরের নামাজের সময় শীতের দিনে না হয় বাহানা দেয় যে শীত ছিল যার কারণে উঠতে পারি নাই, বাসায় বইয়ে পড়ে নিয়েছি, কিন্তু এখন তো শীতের সিজন না, গরমের সিজন, তাহলে এখন আপনাকে কিসে নিষেধ করে? সম্মানিত হাজিরিন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। মসজিদ আমাদের জন্য সুন্দর একটি জায়গা করে দিয়েছে, এত সুন্দর একটি আরামদায়ক জায়গা। এই এলাকার ভিতরে কোন ঘরের ভিতরে এসি আছে? খুঁজলে পাওয়া কঠিন। কিন্তু মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য এসি ছেড়ে দেওয়া হয়, ফ্যান দেওয়া হয়, এত সুন্দর আরামদায়ক জায়গা, তারপরেও আপনি মসজিদে আসেন না। এই গরমের ভিতরে আমরা মসজিদে এসে নামাজ আদায় করতে পারি না, কিন্তু রৌদ্রে পুরে আমরা কাজ করতে পারি। সম্মানিত হাজিরিন, নামাজের থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে আমাদের কাজ সমূহ। দোকান, গাড়ি চালানো, বিভিন্ন কাজকর্ম আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কেমনে গুরুত্বপূর্ণ হইল? জিজ্ঞাসা করবেন যে ভাই নামাজে কেন আসো নাই? দোকানে প্রচুর ভিড় ছিল, তাহলে বোঝা গেল নামাজের থেকে তার কাছে দোকানটা গুরুত্বপূর্ণ ছিল। ভাই নামাজে কেন আসো নাই? গাড়িতে ছিলাম, গাড়িতে চালাইতেছিলাম, তাহলে বোঝা গেল নামাজের থেকে তার কাছে গাড়ি চালানোটাই গুরুত্বপূর্ণ ছিল। নামাজ আপনার সাথে যাবে, ওই গাড়ি আর দোকান আপনার সাথে যাবে না। যারা নিয়ম করে নিয়েছে যে নামাজের টাইমে দোকান বন্ধ থাকবে, তাদের জন্য কোনো অসুবিধা হয় না, কিন্তু যাদের নিয়ম করেন নাই তাদের জন্যই অসুবিধা হয়, তাদের দোকানেই নামাজের টাইমে ভিড় জমে যায়। এই জন্য হাজিরিন, যারা আমরা বিভিন্ন কাজকর্মে থাকি, অন্ততপক্ষে নামাজের টাইমটা আমি ফারেক করি। আমার নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক নাই কিছু ঠিক থাকবে না। যা কিছুই করেন না কেন কোনো বরকত থাকবে না। আপনি হাজার হাজার টাকা উপার্জন করবেন, আল্লাহ তাআলা এমন একটা সমস্যা, রোগ আপনার ভিতরে দিবে, ওই কোটি কোটি টাকা একসাথে চলে যাবে। তখন আপনি মনে মনে বলবেন, যদি আমার এই টাকা না থাকতো আমি চিকিৎসা করাইতে পারতাম না। আরে ভুল আপনার চিন্তা ভাবনা। আপনার টাকা না থাকলে, আপনি ওইভাবে উপার্জন না করলে আপনার রোগই আল্লাহ তাআলা দিত না। দেখেন না, যাদের টাকা যত বেশি তাদের খরচ তত বেশি, তাদের সমস্যা তত বেশি, তাদের রোগ তত বেশি।
আর যাদের টাকা পয়সা কম, হালাল ভাবে উপার্জন করে, কম টাকা উপার্জন করে, অন্যায় ভাবে চলে না, অন্যায় ভাবে ব্যয় করে না, তাদের সমস্যাও কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে বরকত দিয়ে দেয়, বরকত দান করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ যে হুকুমগুলো দিয়েছে সেগুলো আমাদের আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, প্রবেশ করেই বসার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই নামাজটাকে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ বলে। এই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো আমরা যে মাযহাব অনুসরণ করি, হানাফি মাযহাব, এই মাযহাবের ভিতরে এই নামাজটা কিছু কিছু সময় নিষিদ্ধ করা হয়েছে, যেই সময় নামাজের নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময়ের ভিতরে এই নামাজ নিষিদ্ধ। এছাড়া সর্বাবস্থায় আপনি মসজিদে প্রবেশ করেছেন, আপনি প্রবেশ করেই 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, এটা সুন্নাত। কিন্তু এই নামাজটা যখন নিষিদ্ধ সময়, তখন আদায় করা যাবে না। যারা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাওয়া যায় যে জুমার খুতবা চলতেছে, ওই মুহূর্তেও কোন এক সাহাবী মসজিদে প্রবেশ করলেন, ওই মুহূর্তেও তিনি নামাজ আদায়ের জন্য বললেন। কিন্তু এই হাদিসটার পরের শব্দ হলো যখন তিনি প্রবেশ করেছেন তখন রাসূল খুতবা বন্ধ করে দিয়েছিলেন। তাহলে কি খুতবা চলা অবস্থায় নামাজ আদায় হয়েছে নাকি খুতবা বন্ধ অবস্থায় নামাজ আদায় হয়েছে? তাহলে বোঝা গেল এই নামাজটা খুতবা চলা অবস্থায় পড়া যাবে না। কিন্তু আমরা কিছু ভাই এটাকে মনে করি যে মসজিদে প্রবেশ করলেই আদায় করতে হবে, তাহলে যে অবস্থায় থাকুক না। এই জন্য হানাফি মাযহাবের ফতোয়া হলো যে মসজিদে আপনি প্রবেশ করবেন, কিন্তু যে সময় নামাজ পড়া নিষিদ্ধ ওই সময়ে ছাড়া আপনি বাকি সময় আদায় করবেন। তো এই নামাজটা আমরা অনেকে মাগরিবের নামাজের পূর্বেও আদায় করি। আসরের নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়, আসরের নামাজের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত কোনো নামাজ, নফল কোনো নামাজ নাই। কিন্তু যারা পড়ে তারা পড়ে আজানের পরে। এই ক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া হলো মাগরিবের নামাজের পূর্বে এই 2 রাকাত নামাজ পড়ার কোনো ফজিলত হানাফি মাযহাবে নাই, অর্থাৎ মুস্তাহাব না। যারা আদায় করে ওই হাদিসের উপর আমল করে, কিন্তু আমরা পড়ি না যে এটা হানাফি মাযহাবে কোনো ফজিলত বর্ণনা করা হয় নাই, মুস্তাহাবও না। কারণ মাগরিবের নামাজের সময়টা হলো সাথে সাথে আদায় করা, ওই নামাজ আদায় করতে গেলে দেরি হয়ে যাবে। এই জন্য আমরা ওই নামাজটা ওই সময় আদায় করব না। দিনের শুরুতে যেই নামাজ ফজরের নামাজ, এই ফজরের নামাজ নিয়ে আমাদের মাঝে কিছু মতানৈক্য আছে। ফজরের নামাজের সুন্নাত নামাজ নিয়ে, সুন্নাত নামাজের অনেক গুরুত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নাত যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এবং এর সাথে সাথে বলেন যে এই 5 ওয়াক্ত নামাজের সুন্নাত মসজিদে প্রবেশের পূর্বে যদি মসজিদে ইকামত হয়ে যায়, জামাতের জন্য ইকামত হয়ে যায়, আপনি জোহরের নামাজের জন্য প্রবেশ করেছেন, সুন্নাত পড়েন নাই, কিন্তু আপনি ঢুকেই দেখতেছেন ইকামত চলতেছে, তাহলে আপনাকে জামাতে শরীক হইতে হবে, সুন্নাত আদায় করার আর প্রয়োজন নাই। হাদিস এটাই যে যখন তুমি মসজিদে প্রবেশ করো, যদি ইকামত হয় তাহলে তুমি জামাতে শরীক হয়ে যাও। কিন্তু ফজরের নামাজের জন্য আলাদা হাদিস বর্ণনা হয়েছে যে ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব অপরিসীম, যার কারণে এই সুন্নতটা যদি আপনি প্রবেশ করেও দেখেন যে নামাজে দাঁড়ায় গেছে, তাহলে আপনাকে আদায় করার অনুমতি আছে। এই ক্ষেত্রে মাসআলা হলো, মনে রাখবেন, মাসআলা হলো হানাফি মাযহাবের মাসআলা, যদি কেহ মসজিদে প্রবেশ করে ফজরের নামাজ রক্তে মসজিদে প্রবেশ করে দেখে যে নামাজে দাঁড়ায় গেছে, প্রথম রাকাত চলতেছে, তার যদি ধারণা হয় যে আমি 2 রাকাত সুন্নাত শেষ করেও দ্বিতীয় রাকাত পাবো, অর্থাৎ জামাত পাবো, তাহলে সে সুন্নাত আদায় করে নিবে। আর যদি তার ধারণা হয় যে আমি সুন্নাত পড়তে গেলে আমি জামাত পাবো না, তাহলে সে সুন্নাত না পড়ে জামাতে শরীক হবে। এখন কথা হইল, আমরা অনেক সময় এটা করি, কিন্তু এর পরের যে কথাটা, অর্থাৎ সুন্নাত নামাজটা আমি কখন পড়ব? আমরা 4 ওয়াক্ত নামাজে, অর্থাৎ 4 ওয়াক্ত নামাজের
জোহর, মাগরিব, এশা। মাগরিব এশায় সুন্নাত পড়ে, শুধু জোহরের নামাজে আগে 4 রাকাত সুন্নাত আছে। এই সুন্নাতটা যদি আমরা পড়তে না পারি তাহলে আমরা পরে পড়ি, কিন্তু ফজরের নামাজে আমরা এটাই আমল করতেছি অনেকে, যে সুন্নাত আগে পড়তে পারি নাই, পরে পড়ি। যারা পরে পড়ে তারা ওই হাদিস ফলো করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি মসজিদে প্রবেশ করবা, যদি দেখো যে ইকামত চলতেছে তাহলে তুমি আর সুন্নাত আদায় করবা না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে যদি সুন্নাত নামাজ ফজরের পূর্বে আইসা দেখো যে তুমি দাঁড়ায় গেছে, যদি সময় থাকে, অর্থাৎ মনে করো যে তুমি সুন্নাত আদায় করে ফরজ ধরতে পারবে, তাহলে সুন্নাত আদায় করে নিবে। আমরা আদায় না করে আমরা কি করি? ফরজ নামাজ আদায় করার পরেই আমরা সুন্নাতে দাঁড়ায় যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা সালাতা বা'দা সুবহি হাত্তা তাতলুয়া আশ-শামস। অর্থাৎ ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয়ের পূর্বে কোনো নামাজ নাই। দ্বিতীয়, ওয়ালা সালাতা বা'দাল আসরি হাত্তা তাগিবা আশ-শামস। এবং আসরের ফরজ নামাজের পরে সূর্য ডোবা পূর্ব পর্যন্ত কোনো নামাজ নাই। তাহলে আমরা জানতে পারলাম ফজরের ফরজ নামাজের পরে আর কোনো নামাজ আমরা পড়ব না। কিন্তু যারা পড়ে তাহলে তারা কেমনে পড়ে? তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে হঠাৎ একজন সাহাবী ফরজ নামাজের পরেই দাঁড়ায় গেছেন, নামাজ আদায়ের জন্য দাঁড়ায় গেছেন। কয়েস ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ নামাজ পড়েই সুন্নাত নামাজের জন্য দাঁড়ায় গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ভাই, তুমি দুই নামাজ একসাথে পড়তেছো কেন? অর্থাৎ তুমি তো ফরজ নামাজ পড়েছো, তুমি সুন্নাতের জন্য কেন দাঁড়াইছো, আবার কেন নামাজ পড়তেছো? তখন ওই সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্নাত নামাজ আদায় করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইজান। এই ফালা ইজান শব্দটা এখানে মূল উদ্দেশ্য। ফালা ইজান শব্দের দুইটা অর্থ। প্রথম অর্থ যে তুমি এরপরে তুমি নামাজ আদায় করবে না, তুমি সুন্নাত পড়ো নাই, এরপরে তুমি সুন্নাত আদায় করতে পারবে না, এক অর্থ। দ্বিতীয় অর্থ, ও আচ্ছা আচ্ছা তাহলে পড়ে নাও। এই দুইটা অর্থ এই একই শব্দের মাধ্যমে পাওয়া যায়। এখন আমরা দুইটা হাদিস পাইলাম, বুখারী শরীফের হাদিসের ভিতরে আমরা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো নামাজ নাই। অপর হাদিসে তিরমিজি শরীফের হাদিসে আমরা পাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালান ইজান। এই দুইটা অর্থ এখানে। এখন যদি আমরা দুইটা অর্থ দুই গ্রুপ নেই, এক গ্রুপ বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছে নামাজ পড়তে পারবে না, আরেক গ্রুপ নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি আদায় করে নাও। কিন্তু দুইটা গ্রুপ যে দুইটা কথা নিল, এটা কি কোনো সমাধান হইল? কোনো সমাধান হইল না। যেহেতু এই দুইটার ভিতরে ইখতিলাফ আছে, এই জন্য আমরা যেটা স্পষ্ট হাদিস এবং সহিহ হাদিস বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা পাইলাম যে ফজরের ফরজের পরে সূর্য উদয়ের পূর্বে কোনো নামাজ আদায় করা যাবে না। এখন হানাফি মাযহাবের মাসআলা হলো এটা যে যদি কেউ ফজরের পূর্বে সুন্নাত আদায় করতে না পারে তাহলে সে ওই সুন্নাত কখন আদায় করবে? সুন্নাত আদায় করবে সূর্য উদয় হওয়ার পরে। কখন আদায় করবে? আমরা কোন মাযহাব ফলো করি? সবাই বলেন কোন মাযহাব ফলো করি? হানাফি মাযহাব আমরা ফলো করি, মাযহাবে আহনাফ। এই মাযহাবে মাসআলা হলো ফজরের পূর্বে যদি কেউ সুন্নাত আদায় করতে না পারে তাহলে ফজরের পরেই সাথে সাথে সে আদায় করবে না, সে ওই সুন্নাত আদায় করবে যখন সূর্য উদয় হবে তারপরে। তাহলে আজ থেকে আমরা এটা আমল করবো তো ইনশাআল্লাহ? ফজরের পরে আমরা আর কেউ সুন্নাত আদায় করব না, যথাসম্ভব চেষ্টা করব ফজরের নামাজের পূর্বেই আমরা সুন্নাত আদায় করার চেষ্টা করব। যদি আমি জামাত এক রাকাতও পাই তাহলেও আমি আদায় করে নিব। ফজরের সুন্নাতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সুন্নাত অধিকাংশ সময় ঘরে পড়তেন, ঘরের ভিতরে আদায় করতেন, অর্থাৎ হুজরাখানায় তিনি আদায় করে নিতেন। কিন্তু আমাদের যেহেতু পরিবেশ না থাকার কারণে আমরা মসজিদে আসি। কারো যদি ঘরে ভালো পরিবেশ থাকে, রুমে ভালো পরিবেশ থাকে নামাজ আদায় করার মতো, তাহলে আপনি সুন্নাত, ফজরের সুন্নাত বা যে কোনো সুন্নাত নামাজ আপনি ঘরে আদায় করে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত নামাজ ঘরে আদায় করে নিতেন। প্রথমে ঘরে আদায় করে নিতেন, আদায় করার পরে তিনি আরো কয়েকটা আমল করতেন এবং এই সুন্নাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় প্রথম রাকাতে সূরা কাফিরুন তেলাওয়াত করতেন। কি সূরা?
সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এই দুটো সূরা আমরা সকলেই পারি আশা করি। এই দুটো সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় ফজরের নামাজের সুন্নাতে আদায় করতেন এবং মাঝে মধ্যে কখনো কখনো প্রথম রাকাতে সূরা বাকারার 136 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতের প্রথম রাকাতে তেলাওয়াত করতেন। সূরা বাকারার 136 নম্বর আয়াত, এটা আমরা দেখে নিতে পারি। আয়াতটা হলো قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له মুসলিমুন। এই আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতে তেলাওয়াত করতেন এবং দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। এই দুটো মাঝে মধ্যে করতেন এবং অধিকাংশ সময় সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত আদায় করতেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতেছেন একজন সাহাবী সুন্নাত নামাজ আদায় করতেছে। তো ওই সাহাবীর পাশ দিয়ে রাসূল যখন যাইতেছিলেন তখন তিনি হালকা হালকা আওয়াজে পাইতেছিলেন যে উনি কোন কিরাত পড়তেছেন, এটা শুনতে পাচ্ছিলেন। তখন দেখলেন যে ওই সাহাবী প্রথম রাকাতে সূরা কাফিরুন তেলাওয়াত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ভালো করে জেনেছে। এরপর দ্বিতীয় রাকাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি এমন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণরূপে ঈমান এনেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দুইটা সূরা দিয়া ফজরের সুন্নাত নামাজ আদায় করার চেষ্টা করব। এই দুটো সূরা আমরা সকলেই আশা করি পারি। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় বেশি থাকতো, ফজরের নামাজের সুন্নাত আদায় করার পরে যখন সময় বেশি থাকতো তখন আরো কিছু দোয়া তিনি পাঠ করতেন। এক নম্বরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন, হে জিবরাইল আলাইহিস সালামের রব, হে মিকাইল আলাইহিস সালামের রব, হে মুহাম্মাদের রব, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। এই দোয়া রাসূল পাঠ করতেন। এটা আমরা পাঠ করতে পারি। বাংলায় হলো যে হে জিবরাইল আলাইহিস সালামের রব, হে ইসরাফিল আলাইহিস সালামের রব, হে মিকাইল আলাইহিস সালামের রব, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আমাকে জাহান্নামের ওই কঠিন আগুন থেকে নাজাত দেন, আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ছোট ছোট আমলগুলোর কথা বলা হলো এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এটা গেল ফজরের রক্ত। এরপরে আমরা জোহরের রক্তে যখন আমরা নামাজে আসি, জোহরের আগেও 4 রাকাত এবং পরেও সুন্নাতের কথা বলা হয়েছে। এই সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত সুন্নাতের কথা বলা হয়েছে। 12 রাকাতের ভিতরে ফজরে গেছে 2 রাকাত। ফজরে কয় রাকাত? 2 রাকাত। জোহরের নামাজের পূর্বে, ফরজের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 আর 2 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। এশার নামাজের পরে 2 রাকাত। এই 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা। আমরা অনেক সময় আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ি, এটা সুন্নাতে জায়েদা, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু এই 12 রাকাত যদি আমি সুন্নাত না পড়ি তাহলে গুনাহ হবে। সুন্নাতে মুআক্কাদা আমি না পড়লে আমার গুনাহ হবে। এই জন্য এই সুন্নাতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। জুমার নামাজের পূর্বে কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত, পরে বাদাল জুমা 4 রাকাত সুন্নাত, এটাও সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাত আমাদের আদায় করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা ফরজ নামাজটা
এসে পড়ি পড়েই চলে যাই, এসে পড়ি পড়েই চলে যাই, অর্থাৎ নামাজের আগেও কিছু করি না, পরেও কিছু করি না। এই 2 রাকাত তো ফরজ, আমি কি শুধু ফরজ আদায় করব? কথা বলেন, আমি কি শুধু ফরজ আদায় করব? সুন্নাতে মুআক্কাদা দরকার আছে কিনা? সুন্নাত দরকার আছে। এই সুন্নাত আমাকে আদায় করতে হবে। অনেকে বলে যে জুমার নামাজ তো 2 রাকাত। আরে ভাই 2 রাকাত তো ফরজ। তাহলে জোহরের নামাজ তো 4 রাকাত, 4 রাকাত ফরজ। ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাত ফরজ। এশার নামাজ 4 রাকাত, 9 রাকাত কেন পড়েন? 4 রাকাত ফরজ। যদি আপনি শুধু ফরজটাই ধরেন তাহলে তো বাকি ওয়াক্তের ভিতরে শুধু খালি ফরজ কম কম। কিন্তু আমাকে সুন্নাতে মুআক্কাদাও আদায় করতে হবে। যদি আমি সুন্নাতে মুআক্কাদা আদায় না করি আমি গুনাহগার হব, গুনাহগার অবশ্যই হব। অনেকে আবার বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় সুন্নাতে মুআক্কাদাও ছেড়ে দিয়েছেন। যেই হালতে ছেড়ে দিয়েছেন ওই হালত যদি আপনার হয় আপনি ছেড়ে দিয়েন, কিন্তু ওই হালত তো আপনার হবে না। আপনি তো ওই হালতের থেকে পার্থক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনেক সময় সুন্নাত নামাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার তো জিহাদের ময়দান নাই। যদি আপনার এমন কোন সময় এমন অবস্থা হয় যে আপনার গাড়িতে বা বিমানের টিকিট কাটা, আপনার বিমান জাস্ট টাইম 5টায় ছাড়বে, কিন্তু আপনার 5টায় ফরজ নামাজটা শেষ হয়েছে, এখন যদি আপনি সুন্নাত পড়তে যান তাহলে আপনি বিমান মিস করবেন অথবা গাড়ি মিস করবেন। এই গাড়ি মিস করলে আপনার গাড়ি পাবেন না। এমন অবস্থা যদি কখনো হয় তাহলে আপনি সুন্নাতটা ছাড়তে পারেন, তাও না ছাড়া উত্তম। কিন্তু এছাড়া আমরা তো দেখা যায় সামান্য প্রয়োজনের ক্ষেত্রেও আমরা সুন্নাত ছেড়ে দেই, সামান্য থেকে সামান্য। যে আমি ফরজ নামাজ পড়তে আসছি, আমার দোকানটা খোলা রেখে আসছি, দোকানে দেখে আসছি 2 জন কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে বলে আসছি যে আমি নামাজটা পড়ে আসি, আমি যদি সুন্নাতটা পড়ি তাহলে দেরি হয়ে যাবে, কাস্টমার চলে যেতে পারে। এটা কোনো অজুহাত না, এই অজুহাত চলবে না। এই জন্য হাজরিন, আমরা জুমার সুন্নাত নামাজও আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমল তাসবিহে ফাতিমি। মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহে ফাতিমি যদি কেউ আদায় করে, তার আমল নামা যদি সমুদ্রের ফেনা পরিমাণে যদি কোনো গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। তাসবিহ ফাতিমি হলো যেটা আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে অধিকাংশ লোকই আদায় করে, কিছু কিছু মানুষ আদায় করে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার কি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন বর্ণনা আসছে 33 বার আল্লাহু আকবার, আর 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমা পড়া। কোন বর্ণনায় আসছে 34 বার আল্লাহু আকবার। আপনি যেটাই ভালো লাগে আপনি সেটাই আদায় করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা পাওয়া যায় যে এই তাসবিহে ফাতিমি যদি কেউ আদায় করে, তার আমল নামা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার আমল নামায় গুনাহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দিবেন। অনেকে ফেনা দ্বারা বুঝতে পারেন যে ফেনা তো পানির উপরে অল্প, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে পানির থেকেও বেশি। পানিটা যখন উতলায় ওঠে অনেক ফুলে যায় তখন না ফেনা হয়। এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য এটা যে অধিক পরিমাণে যদি গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। এই জন্য সম্মানিত হাজরিন, এই আমলটাও আমরা 5 ওয়াক্ত নামাজের পরে করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আরো কিছু মাসনুন দোয়া আছে। আমরা যে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করি, এটা হাদিস দ্বারা প্রমাণিত, তিরমিজি শরীফের হাদিস দ্বারা পাওয়া যায়। কিন্তু ওই হাদিসের ভিতরে কিন্তু শুধু ফজরের পরে না, সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যার কথা বলা হয়েছে। যে সকাল সন্ধ্যা কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে, তার পূর্বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, তাহলে ওই হাদিসের ভিতরে রাসূল বলেছেন যে তার জন্য সকালে পড়লে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার সাথে দিয়ে দেওয়া হয় সেফটির জন্য। এবং যদি সন্ধ্যায় পরে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার সাথে সেফটির জন্য দেওয়া হয়। তার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের শেষে বলেছেন হাযা হাদিসুন গরীবুন, অর্থাৎ হাদিসটা গরীব, দুর্বল, সনদ দুর্বল।
এই জন্য অনেকে দেখবেন যে এই হাদিসের ব্যাপারে কথা বলে, হ্যাঁ এই হাদিসটার সনদ দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে আমরা আদায় করতে পারি। এই আমলগুলো হলো এক একই আমল, এক একই আমল, সম্মিলিত কোনো আমল না। অর্থাৎ যেটা সম্মিলিতভাবে করতে হবে বিষয়টা এমন না, বিষয়টা হলো যার যার আমল সে করবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে এই সূরা হাশর অথবা বিভিন্ন আমল একসাথে করি, এটা তালিমের সিস্টেমে করা হয়, তালিমের উদ্দেশ্যে করা হয়। কারণ যারা যারা এখানে থাকে তারা অনেকেই পারে না, তো একজনে পড়ে বা বলে তখন তার সাথে সাথে পড়ে, এটা তালিমের উদ্দেশ্যে বলা হয়। কিন্তু নিছক এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমলটা পার্সোনালিটি, আমলটা সকলের ব্যক্তিগত, আমলটা কি ব্যক্তিগত, এটা প্রত্যেকের ব্যক্তিগত, কিন্তু সম্মিলিতভাবে আমল করা হয় বা সম্মিলিতভাবে বলা হয় যারা পারে না তাদের সুবিধার্থে। এই জন্য যখন একটা আমল আমরা সম্মিলিতভাবে করার পর সকলের যখন আয়ত্তে চলে আসবে, তখন এই আমলটাকে পরিবর্তন করে আরেকটা আমল সম্মিলিতভাবে তালিমের নিয়াতে করা, কিন্তু প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটা আমল প্রত্যেক অবস্থায় করা। এরপরে আমরা আসেন পাঁচ ওয়াক্ত নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে কি কি আমলগুলো করতেন। হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে তিনবার ইস্তিগফার পাঠ করতেন, তিনবার ইস্তিগফার পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার এই ইস্তিগফার পাঠ করতেন। অথবা রাসূল দোয়া করতেন প্রত্যেক ফরজ নামাজের পরে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যে সুন্নাত যে দোয়াটা সেটা হলো এতটুকু, এর সাথে যে আমরা অতিরিক্ত বাড়ায় বলি এটা সুন্নাত না, সেটা আপনি দোয়া হিসাবে অনেক কিছুই পড়তে পারেন, কিন্তু সুন্নাত যেটা প্রমাণিত সেটা হলো এতটুকু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু হলো সুন্নাত তরিকা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা এই দোয়াগুলো পারি আমরা এই দোয়াগুলো পাঠ করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া পাঠ করতেন এবং বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে মুআজ আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, হে মুআজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিতেছি, এই দোয়াটা তুমি কখনো ছাড়বা না। প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি এই দোয়াটা পাঠ করবা। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আপনি আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন, আলা যিকরিকা, আপনার নাম স্মরণ করতে, আপনার জিকির করার ক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করেন, ওয়া শুকরিকা, এবং আপনার শুকরিয়া আপনার কৃতজ্ঞ আদায় করার ক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করেন, ওয়া হুসনি ইবাদাতিক, এবং উত্তম ইবাদতগুলো করার ক্ষেত্রে আপনি আমাকে সহযোগিতা করেন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন এবং সাহাবাকে বলছেন যে তুমি সর্বদা এই দোয়া অর্থাৎ প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া তুমি পাঠ করবা। এই জন্য আমরাও আজকের থেকে এই দোয়াগুলো পাঠ করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আমল আমি ব্যক্তিগতভাবে আদায় করব, ব্যক্তিগতভাবে আদায় করব, তারপরে যদি তালিমের নিয়তে এগুলো আমল হয় তখন আমরা শিখে নিব। শুধু ইমাম সাহেবের উপরে ভরসা রাখবো না এইভাবে যে ইমাম সাহেব পড়বে আমিও সাথে সাথে পড়বো না, ইমাম সাহেব যখন পড়বে তখন আমি শেখার চেষ্টা করব যাতে আমি একা একাও এটা পড়তে পারি। আরেকটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন যে তুমি কি বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? আযম আয়াতুন, কোন আয়াতটি সবচেয়ে আযম সম্মানিত? সাহাবী বললেন আয়াতুল কুরসি। রাসূল বললেন আলহামদুলিল্লাহ। এই আয়াতুল কুরসির এত ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়, বর্ণিত হয়েছে যে কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে ওই ব্যক্তির এবং জান্নাতের মাঝে পার্থক্য হলো শুধু মৃত্যু, অর্থাৎ সে মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাত হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতুল কুরসি পাঠ করবো তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি আমরা মুখস্থ করে নিব, মুখস্থ না করলে আমরা কিভাবে তেলাওয়াত করব? এই যতগুলো আমলের কথা বলা হলো, আমলগুলো ছোট ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। এই আমলগুলো আমরা শিখে নিব, আমলগুলো আমরা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আলোচনা হইল
এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।